সুন্দর কালার এসছে আমটা এবং ভিতরে যথেষ্ট জুস আছে আমটা। আমটা এখন সত্যি অসাধারণ আম। দেখুন রসটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, সত্যি মানে এত জুসি। নমস্কার বন্ধুরা, একটি গাছের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করছি। আজ এই তৃতীয় পর্বে আমরা আম গাছের যে 10টি সেরা ভ্যারাইটি যে আম গাছের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই তৃতীয় পর্বে একটি নতুন ভ্যারাইটির কথা আপনাদের সামনে তুলে ধরব। তো তার সাথে সাথে আম গাছের পরিচর্যা এবং তার কিভাবে চারা সংগ্রহ করতে হবে, কিভাবে আম গাছের চারা রোপণ করতে হবে সে নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আম গাছের চারা সংগ্রহের ক্ষেত্রে যে বিষয়টি আপনাদের মাথায় রাখা দরকার, আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আম গাছের যে গ্রাফটিংয়ের চারা আমরা নার্সারি থেকে সংগ্রহ করে থাকি, দু ধরনের চারা আমরা সংগ্রহ করে থাকি। এক হচ্ছে সেপারেটেড গ্রাফটিংয়ের চারা, দুই হচ্ছে কন্ট্রাক্ট গ্রাফটিংয়ের চারা। তো বন্ধুরা, আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে সেপারেটেড গ্রাফটিংয়ের চারা অনেকটা কমফর্টেবল পর ছাদ বাগানের জন্য। তো ছাদ বাগানের জন্য সঙ্গের ক্ষেত্রে শুধু এই জিনিসটা মাথায় আমাদেরকে রাখতে হবে যে গ্রাফটিংটা অনেকটা যেন নিচুতে থাকে, 1 থেকে 1.5 ফুটের মধ্যে থাকে এবং সঠিক টাইমের কিন্তু প্রুনিং দরকার, তাহলে আমরা সহজেই ছাদ বাগানে আম গাছকে করতে পারবো। বন্ধুরা, শুধু বিস্তারিত ভিডিও আমরা নিশ্চয়ই আনবো যে কোন ধরনের কলম আমাদের কেন উপযুক্ত নয়। তো শুধু একটু বলে রাখি যে দেখুন, এটি একটি জোড় কলমের চারা। এই চারা গ্রোথ এবং দেখুন গ্রোথ কোনো কিছু নেই, প্লাস এর মধ্যে কিছু রোগও দেখা যাচ্ছে, কিছু আমরা ছাদ বাগানের জন্য অবশ্যই বন্ধুরা বলবো যে ভি গ্রাফটিংয়ের চারা আমরা অবশ্যই সংগ্রহ করব। তো আজ আমাদের যে আমটি সম্বন্ধে ধারণা দেব সেটি হচ্ছে মিয়াজাকি আম। ওয়ার্ল্ড ফেমাস একটি ভ্যারাইটি মিয়াজাকি আম, যেটি ছাদ বাগানে কিন্তু আপনারা রাখতে পারেন। তো ছাদ বাগানের জন্য এই গাছটি খুবই উপযুক্ত, কারণ এই গাছের গঠনশৈলী অনেকটা কিন্তু ঝোপালো এবং ড্রপ নেচারের হয়ে থাকে এবং প্রত্যেক বছর ফল দেয়, খেতে অত্যন্ত সুস্বাদু। তো ছাদ বাগানের একটা মোস্ট ডিমান্ডেড গাছ আমি মনে করি যে ছাদ বাগানের প্রত্যেকটা ছাদ বাগান থেকে বাগান অবশ্যই বিনা দ্বিধায় মিয়াজাকি আমটি আপনারা রোপণ করতে পারেন। মিয়াজাকি আমের চারা আপনারা নিশ্চয়ই আপনাদের কাছের যে নার্সারি সঠিক জাতের চারা সংগ্রহ করুন। এই জাতের চারা সহজেই আপনারা ছাদ বাগানে করতে পারেন। আমার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, একটা ছোট্ট পার্ট এই ভিডিওর সাথে আপনারা তুলে ধরবো যে এই গাছটি কেমন ঝোপালো হয়, কেমন ফলের মিয়াজাকি আমের টেস্ট রিভিউ কেমন, খেতে গাছটির গঠনশৈলী কেমন, তার বিস্তারিত ভিডিও এই ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ। আজকে আমাদের যে নার্সারির মিয়াজাকি আম গাছের একটা রিভিউ দেওয়া হবে ছোট। এই যে আম সুন্দর কালার এসছে, এই আমটা এখান থেকে ছিল, এই পড়ে গেছে। এখন বন্ধুরা আমরা এই মিয়াজাকি আমের দেখুন কত সুন্দর কালার, এই আমটা আমরা একটু টেস্ট রিভিউ করে দেখাবো। এই গাছেরই আম, সুতরাং আমি এখান থেকে একটা ছোট্ট অংশ কেটে নিচ্ছি। সুন্দর কালার এসছে আমটা এবং ভিতরে যথেষ্ট জুস আছে আমটা। তো আমটা এখনও সত্যি অসাধারণ আম। দেখুন রসটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, সত্যি মানে এত জুসি, যথেষ্ট মিষ্টি আম। এটা আরও একটু পাকলে আরও দারুণ মিষ্টি হবে।